মনে করেন আপনি কোনো জায়গাতে গেছেন, ওই জায়গা থেকে আপনি একটা কামড় খাইছেন, আপনি সাপ দেখেন নাই, কিন্তু কামড় খাইছেন। আপনি এই সাপ থেকে রাসেল ভাইপার সাপ কামড় আছে আপনাকে, আপনি বুঝবেন কিভাবে? বোঝার উপায় হচ্ছে আপনি ওই জায়গাটা। আসসালামু আলাইকুম। আপনারা বর্তমান দেখতে পাচ্ছেন বাংলাদেশের সাপের আনাগোনা বেশি। বর্তমানে বাংলাদেশে রাসেল ভাইপার সাপ নামে একটা সাপ, খুবই বিষধর সাপ আমরা জানি। এই সাপটা বাংলাদেশের অনেক জেলাতেই বর্তমানে বেশি উৎপত্তি দেখা যাচ্ছে। বাংলাদেশে আগে আমরা দেখি নাই কখনো, আপনারাও দেখছেন কিনা আমার জানা নেই। ইদানিং দেখতেছি এই সাপটা রাসেল ভাইপার সাপ। এই সাপটা মানে প্রত্যেকটা পড়াইটা জেলায় পড়ায় মানে দেখা যাচ্ছে, কিছু কিছু জেলায় দেখা যাচ্ছে। আমার মনে হয় যে সব জেলাতে ছড়ায় যাবে এই সাপটা। এই সাপটা এত বড় একটা বিষধর সাপ। আমাদের শরীয়তপুর একটা জেলায় ওই জায়গাতে একটা সাপ মারা হয়েছে, ওই সাপের পেট থেকে 42টা বাচ্চা পাওয়া গেছে। আর এই সাপটা অতিরিক্ত রাগী, আর হচ্ছে খুবই বিষধর সাপ। এই সাপটা আপনার যদি মনে করেন আপনি কোনো জায়গাতে গেছেন, ওই জায়গা থেকে আপনি একটা কামড় খাইছেন, আপনি সাপ দেখেন নাই, কিন্তু কামড় খাইছেন। আপনি এই সাপ থেকে রাসেল ভাইপার সাপ কামড় আছে আপনাকে, আপনি বুঝবেন কিভাবে? বোঝার উপায় হচ্ছে আপনি ওই জায়গাটা, ক্ষত জায়গাটা আপনার লাল হয়ে যাবে, এবং বেগুনি হতে পারে, লাল বেগুনি, এবং ওই যেখানে কামড়াবে ওই জায়গাটা অতিরিক্ত বিষ ব্যথা হবে। এই কারণে আপনি বুঝতে পারবেন যে না, আমাকে রাসেল ভাইপার সাপ কামড় দিচ্ছে। আর এই সাপটা যদি আপনার এই সাপের থেকে আপনার বাড়ির সবাইকে বাঁচাতে চান, বা সবকিছু তো মালিকের হাতে, আল্লাহর হাতেই, এরপরেও যদি আপনি রক্ষা পেতে চান, এখানে আপনার একটা জিনিস করতে পারেন। বাড়ির আনাচে কানাচে আশেপাশে যে জোর জাপ আছে, মানে জাতা জঙ্গল আছে যেটাকে বলা হয়, এটা আপনারা দিনের বেলা সাফাই করবেন। আর রাতের বেলা যদি কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হয়, সেই জায়গাতে আলো নেই, আপনি ওখানে টর্চ লাইট ব্যবহার করবেন, অবশ্যই টর্চ লাইট ব্যবহার করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার ঘরের ভিতরে আপনার দেখা যাচ্ছে পাকা না, মেজো পাকা থাকলে কিন্তু সমস্যা হয় না। মেজো পাকা না, আপনি ওই ঘরের ভিতরে দেখা যাচ্ছে যে ইঁদুরের গর্ত আছে বা অন্যান্য গর্ত আছে, এই গর্তের ভিতরে আপনারা একটা কাজ করতে পারেন, ব্লিচিং পাউডার গুলায়া আপনারা ওই গর্তের ভিতরে দিয়ে দিতে পারেন। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমি নিজেও ব্যবহার করছি বাংলাদেশে থাকতে, গ্যাস ট্যাবলেট। এই গ্যাস ট্যাবলেটটা আপনি 5 টাকা করে, বাংলাদেশে 5 টাকা বা 7 টাকা এখন বর্তমান। আপনি এক কাজ করবেন, এই গ্যাস ট্যাবলেটটা খুলে ওই গর্তের ভিতরে দিয়ে দিতে পারেন। গর্তের ভিতরে দিয়ে আপনি গর্তটা বন্ধ করে দেবেন, মাটি দিয়ে অথবা বালি দিয়ে বন্ধ করে দেবেন। বন্ধ করে দিয়ে একটা লাঠি দিয়ে আপনার শক্ত করে আপনি আটকায় দিবেন, যাতে ওর ভিতরে থাকলে গ্যাস ট্যাবলেটের কারণে কিন্তু সাপটা মারা যাবে। আপনার শুধু রাসেল ভাইপারের ক্ষেত্রে না, আপনি সব ধরনের সাপ, পোকা, বিচ্ছু যা আছে এই গর্তের ভিতরে থাকলে কিন্তু অবশ্যই মারা যাবে। আপনারা এই কাজটা করবেন। আর সব সময় সাবধান, সতর্ক থাকার চেষ্টা করবেন। আমরা দোয়া করে, আমরা প্রবাসে আছি, আপনারা যে যেখান থেকে, প্রবাসীরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর বর্তমানে বাংলাদেশে কিছু কিছু জেলায়, যেমন সিলেটে বন্যা হয়েছে, এই সাপ বিচ্ছু এগুলা কিন্তু বন্যার সময় বেশি দেখা যায়। কি জন্য? আপনার মাটির নিচে থাকে, ওরা ওই সময় কোথায় যাবে? তখন ওই মাটির নিচ থেকে, সাপের গর্ত থেকে বের হয়ে পানির উপর দিয়ে ওরা গাছের উপরে যায়, অথবা কারোর ঘরে যায়, যেখানে সুযোগ পায় সেখানেই কিন্তু যায়। তো তাই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনারা যেখানে থাকেন ভালো থাকেন, দোয়া করি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, সাবধান সতর্কভাবে চলার চেষ্টা করেন, আল্লাহর উপর ভরসা রাখেন, ইনশাল্লাহ কোনো কিছু হবে না। এরপরেও আরেকটা দেই আপনাদেরকে, সেটা হচ্ছে আপনার এই রাসেল ভাইপারের যে মেডিসিন, সাপে কামড় দিলে যে একটা মেডিসিন, এই মেডিসিনটা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে আসে নাই, বাংলাদেশে নেই। অন্য সাপের থাকলেও কিন্তু এই রাসেল ভাইপারের, আমি কিন্তু নিজেও, আমি প্রমাণ ছাড়া কথা বলি না, আমি একটা নিউজে দেখছি রাসেল ভাইপারের এই মেডিসিন এখনো বাংলাদেশে আসে নাই। তাই আমি বাংলাদেশের যারা হচ্ছে এই পর্যায়ে যারা আছেন, যে মেডিসিনগুলো সংগ্রহ করেন, বাংলাদেশে আনেন, বাংলাদেশে যাতে ভালো হয়, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অতি দ্রুত, যেহেতু দেখা যাচ্ছে প্রত্যেকটা জেলায় পড়াটা জেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাপের আনাগোনা বেশি, যেমন পাবনা, রাজশাহী, আপনার হচ্ছে শরীয়তপুর, এদিকে সিলেট, বিভিন্ন জেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সাপটা।
ঢাকাতেও দেখতে পাচ্ছি, রংপুরে দেখতে পাচ্ছি, আমরা প্রত্যেকটা জেলাতেও কিন্তু এগুলো দেখতে পাচ্ছি। তাই বলতেছি বাংলাদেশের সব জায়গাতে ছড়ায় যাওয়ার আগেই আপনারা নিজেও মানে সাবধান সতর্ক থেকে এই মেডিসিনগুলো ব্যবহার করেন। যে মেডিসিনগুলোর কথা বললাম, ব্লিচিং গুলায়া আপনারা হচ্ছে গর্তের ভিতরে বা বাড়ির আশেপাশে দেন। আর হচ্ছে আপনার গ্যাস ট্যাবলেট, কোনো গর্ত দেখলেই, একটা পিঁপড়ার গর্ত থাকলে ওখানে গ্যাস ট্যাবলেট দেন, ব্লিচিং গুলা দেন। আপনি নিজে সতর্ক চলাফেরা করেন। আর ধান খেতে, আপনারা ধান খেতে গেলে সেখানেও সাবধান সতর্কভাবে চলাচল করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনাদের, আমরা প্রবাসী। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই এই পেজটি ফলো দিয়ে সাথেই থাকেন। আর পরবর্তীতে গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আমরা চলে আসবো দুই ভাই।